और এখন আমরা এসেছি লোয়ার ড্যাম্পে। এখন বর্তমানে আমরা চলে এসেছি ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ের রাস্তাটা এই দিক দিয়ে রয়েছে, এই দিক থেকে আমরা এখন যাব। এখন আমরা বর্তমানে চলে এসেছি আপার ড্যাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো পুরুলিয়া। পুরুলিয়ার বিভিন্ন সার্কিট রয়েছে, তার মধ্যে আজকে আমরা তোমাদের ঘুরে দেখাবো অযোধ্যা সার্কিট। অযোধ্যা সার্কিটের মধ্যেই একটি অন্যতম জায়গা ময়ূর পাহাড়। ময়ূর পাহাড় হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন। এর আগে পুরুলিয়া নিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে দুটো ভিডিও আমাদের চ্যানেলে ড্রপ করে ফেলেছি। প্রথম ভিডিওতে আমরা তোমাদের দেখিয়েছি কিভাবে পুরুলিয়াতে পৌঁছবে হাওড়া থেকে, এবং দ্বিতীয় ভিডিওতে আমরা বিভিন্ন সাইট সিন কিন্তু তুলে ধরেছি। আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে বাকি সাইট সিনগুলো তুলে ধরার চেষ্টা করব। পুরুলিয়া হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা কিন্তু হাজার একটা ভিডিও বানাতে পারি, তবুও কিন্তু পুরুলিয়ার যে সৌন্দর্য সেটা কিন্তু শেষ করা সম্ভব নয়। তাই জন্যই আমাদের চ্যানেলে একাধিক ভিডিও পুরুলিয়া নিয়ে কিন্তু হতে চলে। উসুলডুংরি সানরাইজ পয়েন্টটা কভার করার পর আমরা সেখান থেকেই পাহাড়ের মাথায় একটি হোটেলে গিয়ে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করেই ওইখান থেকে আমরা সোজা পাহাড়ের নিচে হয়ে এবং অন্য রাস্তার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। এখন বর্তমানে আমরা চলে এসেছি ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ের রাস্তাটা এই দিক দিয়ে রয়েছে, এই দিক থেকে আমরা এখন যাব। তো সোজা ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। খেয়ে দিয়ে পেটটা বেশ ভরা, দেখি কতটা উঠতে পারি। লেটস সি। ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ের উচ্চতা 598 মিটার, 1962 ফিট অলমোস্ট। এই ময়ূর পাহাড় খুবই কিন্তু ছোট এবং খুবই সৌন্দর্যপূর্ণ কিন্তু একটি পাহাড়। চারপাশটা বেশ জঙ্গলে মোড়া এবং পাথরের গায়ে বিভিন্ন কিন্তু ময়ূরের ছবি কিন্তু অঙ্কিত, যা কিন্তু দেখে সত্যি এক অমায়িক দৃশ্য তোমাদের কিন্তু মনে থাকবে। এবং এই যে পাহাড়ে ঘোরার যে অভিজ্ঞতা, সেটাও কিন্তু একটা অভিনব। এখন আমরা ময়ূর পাহাড়ের অলমোস্ট ওপরটাতে চলে এসেছি। এখান থেকে যা দৃশ্য দেখা যায়, যা সাইট সিন দেখা যায়, তা কিন্তু সত্যি অমায়িক, মনকে কিন্তু একদম শান্ত করে দেবে। বেশ দারুণ একটা জায়গা, অসাধারণ কিন্তু সাইট সিন। ময়ূর পাহাড়টা উচ্চতায় কিন্তু বেশি না, অনেকটাই ছোট, অনেকটাই কম উচ্চতা, কিন্তু আশেপাশে যে সৌন্দর্য, যে জঙ্গল, যে বনানী রয়েছে আশেপাশে, তা কিন্তু অমায়িক। এবং এই ময়ূর পাহাড়ের নাম হলো কি করে, এই ময়ূর পাহাড়ের যে পাথরগুলো রয়েছে তার গায়ে বিভিন্ন কিন্তু চিত্রকররা এখানে ময়ূরের ছবি অঙ্কিত করেছে। তো সেই কারণেই কিন্তু এই পাহাড়ের নাম রয়েছে ময়ূর পাহাড়। তো এখানে এই পাহাড়ের গায়ে যে পাথরগুলোতে ময়ূরের ছবি রয়েছে সেগুলোও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। মন্দারমণিতেও আমাদের একটা সঙ্গী ছিল, মৌসুমীতেও একটা সঙ্গী ছিল, এখন আমাদের পাহাড়ে। ভাই সাহেব, আমাদের ময়ূর পাহাড় দেখা কমপ্লিট। এখন আমাদের পরের ডেস্টিনেশন হলো আপার ড্যাম।
আপার ড্যামটা দেখে সেখান থেকে আমরা লোয়ার ড্যামটা কমপ্লিট করব। আপার ড্যাম এবং লোয়ার ড্যাম কমপ্লিট করে আমরা সোজা চলে যাব আমাদের হোটেলে। তারপরে আবার পরের দিনে তোমাদের কাছে সেই সাইট সিনগুলো তুলে ধরবো। সো এখন বর্তমানে আমরা আপার ড্যামের উদ্দেশ্যে কিন্তু চলেছি। সো এক্ষেত্রে তোমাদের কাছে জানতে চাইবো, তোমরা পুরুলিয়া কি কোনো দিন ভিজিট করেছো? যারা করেছো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ওপিনিয়ন জানাতে ভুলো না। পুরুলিয়াকে কেমন লাগে এবং কোন জায়গাটা সব থেকে বেশি সৌন্দর্যপূর্ণ বলে মনে হয় এবং কোন জায়গাতে ঘোরার অভিজ্ঞতা তোমাদের কাছে সব থেকে স্মরণীয় হয়ে রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। গভীর জল হইতে কিন্তু সাবধান। আমরা কিন্তু এখন চলেছি আপার ড্যাম্পের উদ্দেশ্যে। অলমোস্ট আপার ড্যাম্পের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। পাশেই কিন্তু বড় জলাশয় রয়েছে, তাতে কিন্তু গভীর জল রয়েছে। তো সেই জন্যই এখানে কিন্তু সাবধানতা অবলম্বন করার একটা বিষয় রয়েছে। পাশ থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে চলেছি, পাশেই কিন্তু বড় জলাশয় এবং চারিদিকে পাহাড় বেষ্টিত। সে এক অপূর্ব দৃশ্য। তোমরা যদি কখনো সময় পাও বা কখনো যদি সম্ভব হয়, অবশ্যই কিন্তু চাক্ষুষ করো। এখন আমরা বর্তমানে চলে এসেছি আপার ড্যাম। আমরা এর আগে তোমাদের দেখালাম ময়ূর পাহাড় থেকে সোজাসুজি আমরা এখন চলে এসেছি আপার ড্যাম। এখান থেকে যে ভিউটা আছে তা সত্যি অমায়িক, অসাধারণ অসাধারণ। আমাদের আপার ড্যাম দেখা কিন্তু কমপ্লিট। আপার ড্যাম থেকে আমরা এখন চলেছি লোয়ার ড্যাম্পের উদ্দেশ্যে। যাওয়ার পথে গাড়ির মধ্যে থেকে যে দৃশ্য দেখা যাচ্ছে তা তোমাদের কাছে কিন্তু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। সত্যি কিন্তু অপূর্ব দৃশ্য। দেখো, বেলা পুরো শেষ, সূর্য পুরো অস্ত যাচ্ছে ধীরে ধীরে এবং দূরে পাহাড়ের যে দৃশ্যগুলো, আস্তে আস্তে পাহাড়গুলো কিন্তু মানে মনে হচ্ছে পাহাড়ের মধ্যে যে অন্ধকার সেটা কিন্তু বিরাজমান হচ্ছে আস্তে আস্তে, যা কিন্তু দেখতে অমায়িক লাগছে। এবং এইদিকে লেফট হ্যান্ড সাইডে দেখো তোমাদের এই যে জলাশয়, যে আপার ড্যাম্পের পাশে যে জলাশয়টা রয়েছে তা কিন্তু দেখতে অপূর্ব। একদিকে জলাশয়, একদিকে রাস্তা, কংক্রিটের রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে কিন্তু চলেছি। এক অমায়িক দৃশ্য, তোমরা কিন্তু কখনোই কিন্তু চাক্ষুষ করতে ভুলো না। এই দৃশ্য কিন্তু কোনো জায়গাতেই কিন্তু পাওয়া যাবে না। আপার ড্যাম ছেড়ে আমরা এখন সোজা লোয়ার ড্যাম্পের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই রাস্তা ধরেই সোজা আমরা চলবো লোয়ার ড্যাম্পের উদ্দেশ্যে।
ভ্রমণ পিপাসু বাঙালির ঘুরতে যেতে কোনো উপলক্ষের প্রয়োজন হয় না, একটু সময় পেলেই হলো বাঙালিরা বেরিয়ে পড়ে। তবে এই ট্যুর ছোট 1-2 দিনেরই হোক বা লম্বা বেশ কয়েকদিনের, এক এক ঋতুতে অযোধ্যার রূপ এক এক রকম হয়। বসন্ত ও বর্ষায় সুন্দরী হয়ে ওঠে অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ে ভ্রমণের প্ল্যান করলে অবশ্যই হাতে 2 থেকে 3টে দিন নিয়ে আসতে হবে। তাহলে পরে অযোধ্যার পাশে যে সমস্ত সাইট সিন আছে সমস্ত কিছুই কিন্তু একসাথে দেখা যাবে, নইলে কিন্তু কভার আপ করা যাবে না। কেন, অযোধ্যার সাইট সিনগুলো কিন্তু বেশ অনেকটা দূরে। এখন আমরা বর্তমানে লোয়ার ড্যাম্পের কাছাকাছি চলে এসেছি। লোয়ার ড্যাম্পের এখানে কিন্তু বেশ কিছু দোকানও রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু কিছু কিনতেও পারো। এখন আমরা আছি আপার ড্যামটা দেখার পর এখন আমরা এসেছি লোয়ার ড্যাম্পে। এখান থেকে ড্যামটা দেখা যাচ্ছে, এখানে এদিকে আছে, এখান থেকে পুরো দৃশ্যটা এখানে দেখা যাচ্ছে এবং এদিকে ড্যামটা আছে, লোয়ার ড্যাম। বেশ দারুণ ভিউ, বিউটিফুল। দেখে মনে হচ্ছে ড্রোন থেকে ক্যাপচার করছি। পুরুলিয়াতে আমাদের ডে 1-এর ট্যুর কিন্তু অলমোস্ট কমপ্লিট। ডে 1-এ আমরা কি দেখলাম শুরু থেকে যদি একটু বলি, প্রথমে আমরা তুর্গা ফলসে গেলাম, সেখান থেকে গেলাম বামনি ফলস থেকে আমরা চলে গেলাম মার্বেল লেক থেকে আমরা চলে গেলাম আমাদের লাঞ্চ নিতে। লাঞ্চ করে আমরা সোজাসুজি চলে গেলাম ময়ূর পাহাড় থেকে আমরা চলে এলাম আপার ড্যাম টু সোজা চলে এলাম লোয়ার ড্যাম কমপ্লিট করে আজকের মতো আমরা এখান থেকে কিন্তু আমাদের হোটেলের উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পুরুলিয়াতে পুরো ডে 1টা তোমাদেরকে ঘুরে দেখালাম। ডে 1-এ যে সাইট সিন তোমাদেরকে তুলে ধরেছি তা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেই নিয়ে তোমাদের মতামত দিও। যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতারম।